ইতিমধ্যেই নিম্নচাপ কেটে গিয়েছে, তবে এখনই কাটবে না দুর্ভোগ। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বেশ কয়েকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের একাধিক জেলা ভিজতে চলেছে। ইতিমধ্যেই তাই কয়েকটি জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বর্তমানে আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। পশ্চিম রাজস্থান ও সংলগ্ন পাকিস্তানের ওপর সুস্পষ্ট নিম্নচাপের কেন্দ্রের মধ্য দিয়ে চুর, আয়নগর, শাহজাহানপুর, লখনৌ, পাটনা, বাঁকুড়া এবং দীঘা হয়ে পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এই কারণেই আগামী 24শে জুলাইয়ের আশপাশে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই বৃষ্টিপাত দেখা যাবে। 24শে জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলার স্থলভাগে, যার জেরে আজ এবং আগামীকাল উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেরই একাধিক জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ হলুদ সতর্কতা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এরপর আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলিতে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে। বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ, দমকা ঝড়ো হওয়ার দাপটও দেখা যেতে পারে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 24শে জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিনও থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাও এখানে জারি থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ। তারপর আগামীকাল থেকে আগামী পরশুদিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তবে আপাতত আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। আজ এই সপ্তাহের শুরুতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার পর্যন্ত এই মাঝারি বৃষ্টি জারি থাকবে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধবে, তার জেরে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি চলছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তাই সতর্কতা থাকছে এই বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে অতি ভারী বৃষ্টি চলবে। ওই দিন কমলা সতর্কতাও জারি থাকবে এই সমস্ত এলাকাগুলিতে। এদিকে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার থেকে কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে তার আগে তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরের সবকটি জেলাতেই। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। আগামী 24 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে অত্যন্তই সক্রিয়। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে স্থলভাগে ঢুকছে, যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এখন কম বেশি বৃষ্টি হচ্ছে। তবে আগামী বুধবার থেকে ফের অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে আগামী বুধবার 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই দিন হলুদ সতর্কতা থাকবে এই সমস্ত এলাকাগুলিতে। এছাড়াও বৃহস্পতিবার আর আগামী শুক্রবার একই সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জন্য।
এদিকে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এরপর আগামীকালও এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি জারি থাকবে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ দার্জিলিং এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকাল কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ফের কমলা সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির জেরে। সপ্তাহের শুরু থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়।